এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা থেকে 1:30 মতো। তো এখন আমি কিন্তু চলে এসেছি ফুচকা খেতে। অনেকেই বলবে দুপুরবেলা আবার কেমন ফুচকা। আসলে হ্যাঁ, আমাদের বাড়ির সামনে এই কাকাটা দুপুরবেলাতেই কিন্তু প্রত্যেক দিন ফুচকা নিয়ে বেরোয়। দুপুর বলতে 12টার সময় আমাদের এই পাড়া যায়, আবার 12টা পরে 1টা-1:30টার দিকে আবার এদিকে যায়, ওদিকে বেচা কিনা করে এসে আবার এদিকে যায়। তো আমি কিন্তু রীতিমতো দুপুরবেলাতে শুয়েই ছিলাম। তো তারপরে হাঁক আসলো যে ফুচকা চলে এসেছে, আর অনেক দিন ধরেই কিন্তু আমার ফুচকাটা খেতে ইচ্ছা করছিল। আর আমার পিছু পিছু এসছে আমার ছোট ভাই, মানে আমি ওকে দাদা বলি, আর আমার ভাইয়ের সাথে খাচ্ছিল এদিকে কিন্তু পাশের বাড়ি একটা ভাই। তো যাই হোক, আমার ভাইয়ের ফুচকা খাওয়ার স্টাইলটা তো তোমরা দেখেই নিলে। এইবার চলো আমার খাওয়ার পালা। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমার খাওয়ার পালা। আবার আমার সাথে সাথে একজন ক্ষুদে বাচ্চাও আছে। তো যাই হোক, আমার খাওয়ার স্টাইলটাও তোমরা দেখে নিলে। আর আমাকে এখানে কেমন যেন একটু গুলুমুলু লাগছে, যাই হোক আমি বুঝতে পারছি না কেন। তো দেখো, ফুচকাটা কিন্তু অনেক সুন্দরই ছিল। আর এই কাকা কিন্তু ফুচকা বানায়, তোমার একদম বাড়িতে বানায় টাটকা ফুচকা, যে কারণে আমি খেয়েছি। মানে আমার এমনি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর একদম সিম্পলভাবে, মানে টক জল, তোমরা এই গরমে যে অনেক মশলা টশলা দিয়ে যে পেটে কিছু হবে খেলে টেলে, ওসব কিছু না, একদম সিম্পলভাবে বানায়, বেশি মশলাও দেয় না, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমার ভাইকে কিন্তু আমিই খাইয়েছি, আর লাস্টে কাকা এত বড় একটা ফুচকা দিয়েছি যে আমার মুখেই ঢুকছে না।